আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখতেছি স্যামসাংয়ের এআই ওয়াশিং মেশিনটার ডেমো। এখন আমরা মেশিনটি অন করে দেখব। পাওয়ার বাটনটা কিছুক্ষণ টাচ করে থাকলে মেশিনটি চালু হয়ে যাবে। এটা হলো ডিটারজেন্ট ড্রয়ার। এই ডিটারজেন্ট ড্রয়ারটি হলো ফুললি অটো। এখানে সফটনার ইউজ করা লাগবে। এটি খুলে জাস্ট সফটনারটা ঢেলে দেওয়া লাগবে এবং এই অংশটি ডিটারজেন্টের জন্য। এখানে লিকুইড যে ডিটারজেন্ট আছে সেটি ফিল আপ করে দিবেন ফুল। তাহলে যতটুকু পরিমাণ লাগবে ততটুকু সে মেশিন নিয়ে নেবে এখানে। এখন আমরা ডিটারজেন্ট এবং সফটনার দুটো রিফিল করব। তো এই ডিটারজেন্ট যে লিকুইডটা আছে এটাই আবার সফটনারে ইউজ করা যায়। এটাও এক প্রকার সুগন্ধি আছে এখানে, যে এটা দিলে দুটাই রিফিল করে রাখবেন ফুল করে। যতটুকু লাগবে মেশিন তার পরিমাণ মতো নিয়ে নেবে। আবার যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে মেশিন সিগন্যাল দেবে ডিসপ্লেতে যে ডিটারজেন্ট লো আছে, রিফিল করতে বলবে। এই যে এইটা হলো, এভাবে চাবিটা ঘুরিয়ে দিলে এই পাশে আনলক, এই পাশে লক, সেম এই পাশে সেম। আর যদি ম্যানুয়াল ডিটারজেন্ট ইউজ করতে চান যেটা পাউডার, সেটা আপনি এইটাতে ট্রেতে ইউজ করবেন। এখানে যা দিবেন যা মেশিনে নিয়ে যাবে পানির সাথে। ঠিক আছে, এটা হলো ম্যানুয়াল বলা হয়। ড্রয়ারটি লাগিয়ে দিচ্ছে এখন। এবার আমরা প্রোগ্রামিংয়ে যাব। যেহেতু মেশিনটি আজকে প্রথম চালানো হচ্ছে সেহেতু মেশিনটি একটি ক্যালিব্রেশন করবে, যে নিজে নিজে কিভাবে সব কিছু ঠিক আছে কিনা নিজে একটা সেলফ চেক করবে। চেক করার পরে এটা চালু হবে। এই বাটনটা, স্টার্ট বাটনটা একটু হোল্ড করে রাখলেই ক্যালিব্রেশনটা অন হয়ে যাবে এবং দরজাটি লক হয়ে গেছে। ডান সাইডে যে চিহ্নটা দেখাচ্ছে ডোর লক। এবং এখানে মেশিনটি এখন একটু ডানে এবং বামে ঘুরে মেশিনটি তা চেক করে নেবে এ টু জেড সব ঠিক আছে কিনা, তারপরে যে মেশিনটি চালু হওয়ার জন্য রেডি হবে। অল্প কিছুক্ষণ সময় লাগবে একটু চেক করতে, তারপরে মেশিনটি রেডি হয়ে যাবে। এই যে এখন ঘুরতেছে রাইট সাইড, এরপরে লেফট সাইড, দুই সাইডে মোটরটি ঘুরে মেশিনের আরও যে ভিতরে অপশনগুলো আছে সেগুলো টোটালটা চেক করে তারপরে মেশিনটি রেডি হয়ে যাবে, যে এখন আমরা মেশিনটি ব্যবহার করতে পারবো। ক্যালিব্রেশনটি কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে এখানে লেখা চলে আসছে ক্যালিব্রেশন কমপ্লিট। এখন আমরা মেশিনটি চালু করতে পারবো এবং আমাদের যে কাজগুলো সেগুলো মেশিনের মাধ্যমে কাজ করতে পারবে, যে কাপড় ধোয়ার জন্য। এটি ডোর লক খুলে গেছে, যে দরজা খুলে ফেললাম আমরা। এখন কাপড় চোপড় ভিতরে দিচ্ছে। কাপড়গুলো দেওয়ার সময় চারদিকে একটু ছড়িয়ে দিবেন, যেন ডানে বামে একদিকে বেশি কাপড় না চলে যায়। চারদিকে ছড়িয়ে দিলে মেশিনটা সুন্দর ব্যালেন্স থাকবে এবং কাপড় ওয়াশটাও ভালো হবে। কাপড়টা আমরা এখন চারদিকে কাপড়গুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি এবং খেয়াল রাখবেন যেন এই যে রাবার গ্যাসকেটটা আছে, গ্যাসকেটের ড্রামের ওই পাশে কাপড়গুলো থাকে, যেন ভিতরের থেকে বাইরে না চলে আসে। হ্যাঁ, অনেক সময় আছে গ্যাসকেটের বাইরে যদি চলে আসে, যে দুই গ্যাপের মাঝে যদি পড়ে যায় তবে গ্যাসকেটটি ছিঁড়ে যাওয়ার চান্স থাকে। তো এটাকে একটু খেয়াল রাখবেন। এখন আমরা মেশিনটি চালু করব। এটা সিলেক্টিং নব, এই নব দিয়ে আমরা ঘুরিয়ে আমাদের প্রোগ্রামগুলো অ্যাড করতে পারবো। এবং এখানে যেহেতু নতুন সেহেতু কিছু ফাংশন আছে সেগুলো আমরা স্কিপ করে ফেলতেছি। এখানে দেখাচ্ছে ডিটারজেন্ট লো, ওটা ফার্স্ট টাইম, ওই জন্য রিফিল করতে বলছে, ফুলফিল করে। এই সিলেক্টর বাটনটা যখনই আমরা ঘুরিয়ে দিব তখনই এখানে অপশন আসবে। এই যে এখন আসছে কটন মোড এবং নিচে দেখাচ্ছে 1 ঘন্টা 27 মিনিট। এটা ডিফল্ট, এটা সময় কাপড়ের ওজন অনুযায়ী কমবে বাড়বে। এবং এটা হলো 40 দেওয়া আছে, এটা টেম্পারেচারটা 40 ডিগ্রি, এটা সেলসিয়াস। পানি গরম করবে, ভিতরে ইনবিল্ট হিটার আছে সে অনুযায়ী। আপনি যদি চান যে আমি টেম্পারেচারটা কমাবো অথবা বাড়াবো, সেক্ষেত্রে নিচে টাচ বাটনে চাপ দিলে টেম্পারেচারটা এই যে বাড়তে থাকবে। আবার এই সিও মানে হলো কোল্ড ওয়াটার। আপনি যদি চান যে আমি ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করবো, তাহলে সিও লেখা অপশন অন করে দিলে ঠান্ডা পানি দিয়ে ওয়াশ হবে। এটা হলো ঠান্ডা পানির ওয়াশ যদি চান। আপনি যদি না চান যে আমি না টেম্পারেচার বাড়াবো, সেক্ষেত্রে বাড়াতে পারবেন। জাস্ট টাচ করলেই হবে। এটা হলো কটন মোডে দেওয়া আছে। এক এক মোডে এক এক রকম টেম্পারেচার অ্যাডজাস্ট করা যায় এবং কিছু মোডে আছে টেম্পারেচার ফিক্স থাকে। আপনি চাইলে আপনার মতো টেম্পারেচারটা অ্যাডজাস্ট করে নিতে পারেন, তবে মেশিন নিজে অটো ডিফল্ট একটা টেম্পারেচার ভালো যেটা হয় সেটা অ্যাডজাস্ট করে নেয়। এখন 30, আপনার চাইলে আপনি আপ ডাউন করে বাড়াতে কমাতে পারবেন। এটা অপশন দিয়ে টাচ বাটনে জাস্ট টাচ করলেই হবে। এটা হলো রেঞ্জ এখানে 2বার দেওয়া আছে। আপনি চাইলে এটা 5বার পর্যন্ত বাড়াতে কমাতে পারবেন। এটা হলো কাপড়ে সাবান ফেনা কয়বার পানিটা ফেলে দিবে এবং নতুন পানি নিবে সেইটার জন্য দেওয়া আছে। 2বার, 3বার, 4বার
5 বার। তবে বলবো যে মেশিন অটো যেটা সিলেক্ট করে নেয় সেটা আপনি ইউজ করবেন, আপনার জন্য বেস্ট ভালো হবে, নেক্সট টাইমে ভালো একটা ওয়াশ পাবেন। আর এবার হলো আমরা স্পিনটা দেখব। স্পিন এখানে 1400 দেওয়া আছে। 1400 বলতে এখানে বোঝাচ্ছে যে রোটেশন পার মিনিট, যেটা আরপিএম ধরা হচ্ছে যে কত স্পিড এটা ঘুরবে। এখানে 1400 আরপিএম দেওয়া আছে, মানে ফুল স্পিড হলো এটার ম্যাক্স 1400। আপনি যদি চান আমি এখন স্পিডটা কমাবো বাড়াবো আরপিএম কম বেশি করব, সেক্ষেত্রে বাটনটা চাপ দিলে বলতে কি টাচ করলেই এটা আপনার চেঞ্জ হয়ে যাবে এবং বাড়বে কমবে। এটা 400, 800, 1000, 1200, 1400, এক এক মোডে এক এক রকম অটো সিলেক্ট থাকে। আপনি চাইলে ডিফল্ট যেটা অটো সিলেক্ট হয় সেটা ইউজ করতে পারেন। আপনার যদি মনে হয় না আমার একটু স্ক্রিন টাইমটা বাড়ানো লাগবে, সেক্ষেত্রে আপনি টাচ করে বাড়াতে কমাতে সেটা পারবেন। এখন দেখবো আমরা একটা অ্যাডিশনাল ফাংশান। এটা এক্সট্রা অ্যাড করা যায়, কিছু ফাংশান আছে সেগুলো আপনি অ্যাড করতে পারবেন। সিলেক্টর নবটা ঘোরানোর পরে এই যে অপশনগুলো আসবে, এটা হলো প্রি ওয়াশ। প্রি ওয়াশটা অন করতে গেলে জাস্ট টাচ করা লাগবে নিচের গোল চিহ্নটিতে, তাহলে আপনার অন হয়ে যাবে এটি। এবার আমরা দেখব বাবল শক, যা একটা খুব প্রয়োজনীয় জিনিস। দেখবেন আপনার বাসা বাড়িতে আগে আপনারা কি করতেন, কাপড়ে বালতিতে ভিজিয়ে রেখে তারপর ফেনা করে তারপরে ওয়াশ করতেন। সেই ওয়াশটা আমরা এই মেশিনের মাধ্যমে করতে পারবো বাবল শক অপশন দিয়ে। তাহলে আমাদের জাস্ট বাবল শক অপশনটা অন করে দিলে মেশিনটি 15 মিনিটের মতো কাপড়টা ভিজিয়ে রাখবে এবং ফেনা করবে। ফেনা করে তারপর মেশিনটি কাপড় ধোয়া শুরু করে দিবে। জাস্ট অপশন অন করে দিয়ে বাবল শক অপশনটা দিতে হবে। জাস্ট দেওয়ার পরে ওটা অন করে দিতে হবে অপশনটা। এখন আমরা দেখব যে মোডগুলো আছে সেই মোডগুলো কীভাবে অপারেট করতে হয় এবং কী কী মোডে কী কাজ। এটা হলো কুইক ওয়াশ। কুইক ওয়াশটা হলো কি আপনার অল্প পরিমাণ কাপড় অল্প ডিটারজেন্ট যা 15 মিনিটে একটা ওয়াশ করে দিবে আপনাকে। এই কুইক ওয়াশ অপশনটিতে আপনি পানি ধোয়া বলা হয়। যেমন আপনি বাইরে গিয়েছেন, কোথাও জামাটা বা কিছু পরেছেন, সেটা হলো জাস্ট বাসায় এসে পানি ধোয়া দিলে যে হয়ে যায়, সেই পানি ধোয়াটা এই কুইক ওয়াশে করা হয়। এখানে অল্প কাপড় অল্প ডিটারজেন্ট সে ওয়াশ করবে খুব কম, জাস্ট পানি ধোয়া। তারপরের মোডটি হলো সুপার ইকো ওয়াশ। এটা এনার্জি সেভিং। আপনার কাপড় যদি অনেক বেশি কিছু ময়লা থাকে, কিছু কাপড় অনেক বেশি ময়লা আছে, সেটা ওয়াশ করবেন একটু বেশি সময় নিয়ে, কাপড়টা ওয়াশ করবে, এনার্জি সেভ করবে, কিন্তু কাপড়টা অনেক ভালো একটা ওয়াশ দিবে। সেক্ষেত্রে আপনি এই সুপার ইকো ওয়াশ ইউজ করতে পারেন। নেক্সট আছে ই কটন। ই কটন হলো সুতির কাপড়গুলো একটু বেশি যেটা ময়লা আছে, গাঢ় তেল তেল ভাবের বা একটা এইভাবে, এই কাপড় আপনি ই কটনে দিয়ে ওয়াশ করতে পারেন। তারপরে আছে সিনথেটিক, লিলেন, পলেস্টার, এই জাতীয় কাপড়গুলো আপনি সিনথেটিকে ইউজ করতে পারেন। 2 ঘন্টা 25 মিনিট। এটা কাপড়ের ওয়েট অনুযায়ী অটো সময়টা কমে যাবে অথবা বেড়ে যাবে। এটা হলো কাপড়ের পরিমাণটার উপর নির্ভর করবে কতটুকু সময় নেবে। এখানে দেওয়া আছে ম্যাক্স 2 কেজি 4 কেজি, যেটা এক একটা মোডে এক এক রকম দেওয়া থাকবে। তারপর ডেলিকেট। ডেলিকেটটা হলো আপনার পুঁথি জাতীয় কাপড়গুলো, বোরখা, হিজাব, চুমকি জাতীয় কাপড় যেগুলো আছে, সেগুলো আপনারা এই ডেলিকেট মোডে ওয়াশ করতে পারেন। সময়ও কম নেবে, দেখেন 35 মিনিট। সে হালকা একটা সফট ওয়াশ করবে। এগুলো কাপড়ে খুব বেশি ময়লা হয় না, এগুলো জাস্ট পুঁথি বা এগুলো জানি সাবধানেই থাকে, নষ্ট না হয়। সেক্ষেত্রে ডেলিকেট মোডটা আপনি ইউজ করতে পারেন। নেক্সট মোড টাওয়ালস। টাওয়ালে আপনার কী হচ্ছে, তোয়ালা যে কাপড়গুলো আছে সেই তোয়ালাগুলো আপনি ওয়াশ করতে পারবেন। সেগুলোতে বেশি তেল তেলে ভাব থাকে, তেল লেগে থাকে, হাত মোছা হয় যেহেতু, একটু মোটা টাইপের কাপড়। এখানে দেখবেন যে এখানে 60 ডিগ্রি পানি গরম নিচ্ছে। পানি বেশি গরম মানে কি ময়লাটা বেশি চলে যাবে। এখানে যে দেওয়া যায় 3 বার পানি, সাবান পানি যেটা আছে ফেলে আবার নতুন করে পানি নেবে এবং 1400 আরপিএমে ঘুরবে, যেহেতু মোটা কাপড় পানিটা নিগড়ানো লাগবে বেশি। তারপরে হচ্ছে বেডিং। বেডিংটা কী হচ্ছে, বিছানার চাদর জাতীয় যে কাপড়গুলো আছে সেই কাপড়গুলো আপনি বেডিংয়ে দিতে পারবেন। এখানে তিনটা বড় বিছানা চাদর বা 4টা বিছানা চাদর আরামে অনায়াসে দেওয়া যায়। এখানে কাপড় যতটুকু অপশন আছে 1 ঘন্টা 40 মিনিটের মতো সময় নেবে, 40 ডিগ্রি পানি গরম নেবে, 3 বার পানিটা নিবে ফেলবে এবং 800 স্পিনে ঘুরবে। নেক্সট অপশনটা হচ্ছে শার্ট। শার্ট হলো যদি এক্সট্রা বাসাতে মানে শুধু শার্টই থাকে, অন্য কোনো কাপড় না, আপনি আজকে শার্টই ধরবেন, 4-5টা শার্ট আছে, সেক্ষেত্রে আপনি এই শার্ট মোডটা ইউজ করতে পারেন। শার্টে আপনার 2 কেজি শার্ট 1 ঘন্টা সময় নেবে। তারপরের অপশনটা আমরা দেখতেছি হাইজিন স্ট্রিম। হাইজিন স্ট্রিমের কাজ হচ্ছে এটি হট স্ট্রিমের মাধ্যমে কাপড়ের যে জীবাণুগুলো আছে সে জীবাণু মুক্ত করার জন্য এটি বেশি
ব্যবহার হয়। হ্যাঁ, এটি জীবাণুমুক্ত করার, আপনি ধরেন হাসপাতালে গেছেন বা জামা কাপড়ে মানে জীবাণু ব্যাকটেরিয়া এগুলো থাকতে পারে, এরকম রিলেটেড কাপড়গুলো আপনি হাইজিন স্টিমে ওয়াশ করতে পারেন। নেক্সট অপশন হলো উল। উল হলো যে উলের যে কাপড়গুলো আছে সেই কাপড়গুলো আপনি উলে ওয়াশ করতে পারেন এই মোডে। সময় কম নেবে, 53 মিনিট। তারপর কাপড়ের ওয়েট অনুযায়ী সময়টা আপ ডাউন করবে এবং এখানে 800 স্পিনে ঘুরবে। এবং নেক্সট হলো আউটডোর কেয়ার, যেগুলো আপনার রেইনকোট এই জাতীয় কাপড়গুলো, রেইনকোট বাহিরের যে আউটডোরে যেসব এগুলো বেশি ব্যবহৃত হয় সেই টাইপের কাপড়গুলো আপনি আউটডোর গিয়ারে ব্যবহার করতে পারেন। অ্যাক্টিভ ওয়্যার, এইটা হলো আপনি আন্ডার গার্মেন্টস যে কাপড়গুলো আছে সেই কাপড়গুলো ব্যবহার করতে পারবেন। নেক্সট আমরা দেখি কালার্স। কালার্স হলো রঙিন যে কাপড়গুলো আছে সেই কাপড়গুলো আপনি আলাদা এখানে দিতে পারবেন, যেগুলোতে মনে হয় যে আপনার কাপড়ের রঙ উঠতে পারে বা আলাদা এই রঙিন টাইপের যে কাপড়গুলো আছে সেগুলো আলাদা এই মোডে ইউজ করতে পারেন। নেক্সটে আমরা দেখি জিন্স। জিন্সে আপনি জিন্স প্যান্ট যেগুলো আছে সেই কাপড়গুলো দিতে পারবেন। জিন্স প্যান্ট এখানে 3টা 4টা 5টা যে কটা পরিমাণ মতো আপনি আপনার এখানে কাপড় দিতে পারবেন। তারপরের মোডটা আমরা দেখি, এটা হলো বেবি কেয়ার। এটা বাচ্চাদের জন্য বিশেষভাবে, যেহেতু বাচ্চাদের কাপড়ের নোংরা বেশি হয় এবং জীবাণু পোশাক পায়খানা ছোটো বাচ্চাদের ক্ষেত্রেও ব্যবহার হতে পারে, সেই বাচ্চাদের কাপড়গুলোতে আপনি এটা ব্যবহার করতে পারেন। 90 ডিগ্রি পানি গরম নেবে, মানে খুব হাই টেম্পারেচার পানি গরম নেবে, 4বার পানির নোংরা পানিটা ফেলবে নিবে, 1400 RPM ঘুরে কাপড়টা শুকিয়ে দিবে। নেক্সট আমরা যে মোডটা দেখতে যাচ্ছি সেটা হলো সাইলেন্ট ওয়াশ। সাইলেন্ট ওয়াশটা হলো একটি যে কাজগুলো করবে, স্পিন হয়, মোটর চলে বা যে ইটা হয়, সেই সাউন্ডগুলো স্লো রাখবে, যেন আপনার কোথাও ঘুমাচ্ছেন বা কোথাও কিছু করতেছেন যেন শব্দজনিত কারণ ভাইব্রেশন এক্সট্রা কোনো কিছু না হয় সেই জন্য। এবং তারপরে মোট হলো ডেইলি ওয়াশ। ডেইলি ওয়াশ হলো প্রতিদিনের যে সব নর্মাল যে কাপড়গুলো আছে, জামা পায়জামা প্যান্ট এভরিথিং যা আছে সব যদি মিক্সড ওয়াশ করা হয় সেক্ষেত্রে আপনি এই ডেইলি ওয়াশ অপশনটা ইউজ করতে পারেন। এখানে 1 ঘন্টা 6 মিনিট সময় নিয়েছে, কাপড়ের ওয়েট অনুযায়ী সময়টা বাড়বে কমবে, এটা নির্ভর করবে আপনার কাপড়ের ওজনের উপর নির্ভর করবে। ক্লাউডি ডে, এইটাতে আপনার হলো যে বর্ষার সময় অথবা আপনার হলো যে রোদ নাই আকাশে, হ্যাঁ, কুয়াশা শীতের সময় হতে পারে, এই সময়গুলোতে যে কাপড়গুলো বেশি শুকায় না, সেই সময় আপনি এই 1400 RPM এই মোডটাতে যদি দিয়ে কাপড় স্পিন করা হয় সেক্ষেত্রে আপনার কাপড়টা ভালো শুকাবে। এই মোডটা ইউজ করলে কাপড় যখন ধুবে আপনার কাপড়টা শুকানোর সময় খুব স্পিডে ঘুরে এটা ভালোভাবে শুকিয়ে দিবে, এই জন্য এই মোডটা ইউজ করতে পারবেন বর্ষার সময়গুলোতে। তারপরে আছে রিন্স প্লাস স্পিন। এই মোডটা হলো এই অপশনটাতে আপনি যেমন কাপড় আপনি বাহিরে ধরেন ধুয়েছেন, এখন আমি জাস্ট সাবান ফেনাটা মুক্ত করার জন্য আমি মেশিনের ভিতরে দিলাম এবং কাপড়টা থেকে সাবান ফেনাটা মুক্ত করব এবং হলো আমি কাপড়টা শুকিয়ে নিব। এই দুটা কাজ একসাথে করতে চাইলে আপনি এই রিন্স প্লাস স্পিনে দিয়ে ওয়াশ করতে পারেন। নেক্সট অপশন এটা হলো ড্রেন স্পিন। এটার কাজ হলো আপনার কোনো ভেজা কাপড় আছে, জাস্ট খালি আপনি চাচ্ছেন যে আমি কাপড়টা শুকিয়ে নিব, মেশিনের ভিতরে ভেজা কাপড়টা দিয়ে দেন, আপনার কাপড়টা থেকে পানি যেটা থাকবে সেটা নিগড়ে যাবে এবং কাপড়টা শুকিয়ে যাবে এবং ওইটা ড্রেন হয়ে পানিটা চলে যাবে, এই জন্য দেওয়া আছে ড্রেন স্পিন। এখানে জাস্ট শুধু কাপড়টা স্পিন হবে, মানে ঘুরবে, ঘুরে কাপড়টা থেকে পানিটা নিগড়ে ফেলবে, এটাই হলো ড্রেন স্পিনের কাজ। ড্রাম ক্লিন নেক্সট অপশন। এই অপশনটাতে কাজ হলো এই যে মেশিনটার পরিচর্যা করার জন্য, যে মেশিনটার ড্রামটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, কারণ এই ড্রামের মধ্যে কাপড় ওয়াশ হবে। আপনার ড্রামের মধ্যে যদি ময়লা থাকে সেই ময়লাগুলো আবার ভালো কাপড়গুলোতে লেগে পরিষ্কার হওয়ার বদলে আরও নোংরা হবে কাপড়টা, সেক্ষেত্রে ড্রাম ক্লিনটা করা লাগবে। এইটা হলো মাসে 1বার করে করলে করতে পারেন, তবে নিয়মটা হলো 40 বার, যদি আজকে 1বার 2বার 3বার করে 40 বার হয়ে যায় মেশিনটার কাজ করা, সেক্ষেত্রে আপনি একদিন ওটা ড্রাম ক্লিনটা করতে হবে। এবং ড্রাম ক্লিনটা অবশ্যই পাওয়ার অন করবেন, তারপরে মোড সিলেক্ট করে দেবেন, মোড সিলেক্ট করে ড্রাম ক্লিন করে স্টার্ট করে দেবেন, তাহলে আপনার মেশিনটা পুরো ড্রামটা সুন্দর করে ক্লিন করে রাখবে। এবং ড্রাম ক্লিন না করলে মেশিনটা ড্রামে করা দাগ পড়ে যেতে পারে, ড্রামটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। আমরা এখন আমাদের কাপড়গুলো ওয়াশ করার জন্য স্টার্ট করব। স্টার্ট বাটনটা কিছুক্ষণ হোল্ড করে থাকলেই আপনার মেশিনটা স্টার্ট হয়ে যাবে এবং এই যে এখানে ডোর লক চিহ্নটা দেখাচ্ছে, ডোরটা লক হয়ে গেছে, সময় নেবে। এবং এখানে এখন সেন্সিং লোড দেখাচ্ছে। সেন্সিং লোড বলতে বোঝাচ্ছে কাপড়টা কতটুকু দিয়েছেন সেটা পরিমাপ করবে, করে একটা সময় নির্ধারণ করবে যে এতটুকু সময় লাগবে। দেখবেন যে মেশিনটা কাপড় নিয়েছে, সেন্সিং লোড দেখাচ্ছে। সেন্সিং লোডে এখন মেশিনের কাপড় ভিতরে যেটা আছে দেখবেন একবার ডানে একবার বামে করে ঘুরে একটু ঘুরে কাপড়ের ওজনটা পরিমাপ করে নেবে, করে সে সময়টা নির্ধারণ করে দেবে যে আমার এত মিনিট সময় লাগবে, এত ডিগ্রি পানি লাগবে। সব অটো, যেহেতু অটো মেশিন আপনার কিছু করা লাগবে না, ও নিজের মতো করে ও সেট করে নেবে। আর এইগুলো হলো এআই মেশিন। এআই মেশিনে আপনার এই সুযোগ সুবিধা আরও বেশি যে
প্রতি মোড বেশিরভাগ আপনি যে মোডটা ইউজ করবেন সেই মোডটা অটো ডিফল্টে সেটিং হয়ে থাকবে। আপনার বারবার যে ডেইলি ওয়াশ অপশন অন করতেছেন, এটা চালু করা মাত্রই অপশনটা থেকে যাবে। এই যে এখন দেখেন সুন্দরভাবে এটা সেন্সিং করতেছে। কাপড়ের লোডটা কতটুকু দিয়েছে সে মেপে তারপরে একটা সময় নেবে, দিয়ে কাপড়টা এই যে সেন্সিং করা হয়ে গেছে। এখন জাস্ট এই যে এখন স্টার্ট করে নেবে এবং কাপড়ের পরিমাণ অনুযায়ী এখন সময়টা কতটুকু নিয়েছে আমরা দেখি। সময় নিয়েছে 56 মিনিট। 40 ডিগ্রি পানি গরমে 2বার রিন্স এবং 1400 আরপিএমে ঘুরে কাপড়টা 56 মিনিটে কমপ্লিট করে দিবে এবং কাজ শেষে একটা রিংটোন দিবে। রিংটোন দিয়ে মেশিনটা স্টপ হয়ে যাবে। আপনি চাইলে বন্ধ রাখতে পারেন বা নিজে নিজে বন্ধ হয়ে যাবে। আর কারেন্ট যদি চলে যায় সেক্ষেত্রে মেশিনটি আবার পুনরায় আগের জায়গা থেকে যেখান থেকে বন্ধ হয়েছে সেখান থেকে আবার চালু হয়ে যাবে কারেন্ট আসা মাত্রই। এই হলো স্যামসাং ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন ডিজিটাল ইনভার্টার। এটা 20 বছরের মোটরের ওয়ারেন্টি আছে। 20 বছরের মধ্যে মোটর হলে সমস্যা হলে মোটর চেঞ্জ করে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে।